আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পিন্টারেস্ট মার্কেটিং করে আয় করুন মাসে লাখ টাকা। সত্যিই কি মাসে আয় করা যাবে পিন্টারেস্ট মার্কেটিং করে, নাকি সেটা নিতান্ত গুজব? না, সত্যি সত্যি আপনি পিন্টারেস্টকে মার্কেটিং করে আপনি মাসে লাখ টাকা আয় করতে পারবেন। এখন কিভাবে করবেন, আপনি সেই প্রুফটা আমি আপনাকে আজকে এই ভিডিওতে দেখাচ্ছি, এবং সেটাকে কিভাবে আপনারা মাসে লাখ টাকা আয় করতে পারবেন সেই ফর্মুলাটাও আমি আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করতেছি। তো প্রথমে হচ্ছে আমি যদি মোশন ইনভেস্ট একটা সাইটে যাই, এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত সেখানে ওয়েবসাইটগুলো ক্রয় বিক্রি করে থাকে। মানুষে তাদের সাইটগুলো বিক্রি করে থাকে, আর যার প্রয়োজন সে সাইটগুলো কিনে থাকে। তো এখানে যখন আমি গিয়েছি, তো এটা হচ্ছে একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি বিক্রির জন্য দিয়েছে। তো এই ওয়েবসাইটটি সে মাসে ইনকাম করে $830, এবং সে এটাকে সেল করতে চাচ্ছে $21,500। এখন আমি এখানে কেন এসেছি? আমি এখানে এসেছি যে আজও কি পিন্টারেস্ট থেকে আমরা কি আহ, আয় করতে পারি, কিভাবে করব, এবং সেটা কিভাবে করা যায়। তো যদি গার্ডেনিং লাইটিং আমি যদি এই সাইটটা দেখি, এই সাইটটার ট্রাফিক সোর্সটা কি আমি একটু দেখব। তো আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এই সাইটটা সম্পর্কে একটু জানি। এই সাইটটি যদি 11 মান্থ হয়েছে, সেই সাইটটি তৈরি করেছে। 11 মান্থ হয়েছে সাইটটির বয়স, এবং সাইটটির নিশ হচ্ছে গার্ডেন। ওকে, তার সাইটটির নিশ হচ্ছে গার্ডেন। সে অ্যাভারেজে মান্থলি ইনকাম করছে $830, এবং প্রতি মাসে তার ভিজিটর আসে 22,000। প্রতি মাসে তার 22,000 ভিজিটর আসছে, এবং তার ডোমেন অথরিটি 8, অন্যান্য বিষয়গুলো রয়েছে। এবং তার একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখানে 4,400 ফলোয়ার রয়েছে, এবং তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজও রয়েছে। আচ্ছা, আমি একটু নিচের দিকে স্ক্রল করে আমি তাদের এই সাইটে গুগল অ্যানালিটিক্স ডাটাটা দেখি। তো প্রথমত আমি যদি একটু গুগল অ্যানালিটিক্সের ডাটাটা দেখি, এখানে দেখা যাচ্ছে যে 1 জানুয়ারি থেকে 24 নভেম্বর পর্যন্ত যে সে ডাটা টোটাল ট্রাফিক সোর্সটা কি সেটা আমাকে দেখাচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে পুরা টোটাল ট্রাফিক সোর্সের সবচেয়ে বেশিরভাগ অংশ সে পিন্টারেস্ট থেকে পেয়েছে। এখানেতে দেখা যাচ্ছে যে প্রায় 2,37,000 ওপরের ট্রাফিক যেটা পেয়েছে সেটা পিন্টারেস্ট থেকে পেয়েছে। আর গুগল থেকে সে পেয়েছে মাত্র 6,035। তার মানে বোঝা যাচ্ছে সাইটটি এই যে সম্পূর্ণভাবেই পিন্টারেস্টই উপরে ডিপেন্ডেন্ট। ডিরেক্ট এখানে অধিকাংশ আমার পিন্টারেস্ট থেকে ট্রাফিক নিয়ে আসা মনে হচ্ছে। আর এখানে যদি দেখি যে পিন্টারেস্ট ইউকে বা অন্যান্য সেগুলো কিন্তু পিন্টারেস্ট থেকে ট্রাফিক নিয়ে আসা। এখন যদি এই সাইটটা মাত্র 11 মাস বয়স, আপনারই বলেন 11 মাস বয়স, এবং যদি আমি অ্যানালিটিক্স ডাটা অনুযায়ী আমাকে কি মনে হয় যে সবচেয়ে বেশি ট্রাফিকগুলো কোথায় থেকে আসছে? পিন্টারেস্ট থেকে আসছে। এবং আমি এখন আজকে দেখি যে আজও কি পিন্টারেস্ট থেকে ওরা কি করেছে যে এত ট্রাফিক পেয়েছে। চলুন দেখে আসি। আমি তার একটি অ্যাকাউন্ট ওপেন করেছি, তার যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সেটা একটু ওপেন করলাম। ওপেন করে দেখতে পাচ্ছি যে 4,500 ফলোয়ার রয়েছে, তার মাত্র 10 জনকে ফলো করেছে। আর বাকি সে প্রতি মাসে সে মান্থলি ভিউ পাচ্ছে 6.4 মিলিয়ন। আপনি বুঝতে পারছেন কত মিলিয়ন আপনার ট্রাফিক পাচ্ছে পিন্টারেস্টের মধ্যে? 4.4 মিলিয়ন। সেখান থেকে প্রায় সে মান্থলি ট্রাফিক পাচ্ছে কত, যদি অ্যাভারেজে দেখি 22,000। তো অ্যাভারেজে যদি আমি হিসাব করে দেখি যে 20,000 ট্রাফিক কিন্তু সে পিন্টারেস্ট থেকে পাচ্ছে। হ্যাঁ, এবং তার যদি একটু পিনগুলো দেখি, এই সে এখানে পিন করছে 6,900 পিন। এবং অন্যান্য সেই সাব ক্যাটাগরি রয়েছে, সে সাব ক্যাটাগরি টোটাল পিন হয়েছে 6,900টি পিন করেছে। এখন আমরা যদি মাসে ইনকাম করতে চাই, আমাদেরকে প্রথমত আমাদেরকে ডেডিকেট হতে হবে যে আমরা এই বিষয়ের উপর কাজ করতে চাচ্ছি। এখন আমাকে কি করতে হবে? আমাকে একটা নিশ সিলেকশন করতে হবে। আমি কোন নিশটার উপর আমি একটা ওয়েবসাইট তৈরি করব, বা আমি একটা ব্লগ সাইট তৈরি করব। তারপর আমার সেখান থেকে আমাকে কি করতে হবে, আমি যদি দেখি, প্রথমে আমার যে কাজটা করতে হবে, আমাকে একটা নিশ সিলেকশন করতে হবে। নিশ সিলেকশন করতে হবে। একটু বড় করে নিচ্ছে, আমাকে একটা নিশ সিলেকশন করতে হবে। আমাকে সাইটের পরবর্তী সময় আমাকে যে কাজটা করতে হবে, আমাকে প্ল্যান করতে হবে। একটা সাইট তৈরি করার জন্য নিশ সিলেকশন করার পর আমাকে কি করতে হবে? প্ল্যান করতে হবে। ইয়েস, একটা প্ল্যান করতে হবে। তারপর হচ্ছে কি, আমি যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি, যে আমরা যে প্ল্যান করার পর যে কাজটা করতে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে।
এখন আমাদের সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে পিন্টারেস্টের যে পিনগুলো সবচেয়ে পপুলার বা পিন্টারেস্টের যে বিষয়গুলো মানুষে ক্লিক করছে বা সেভ দিচ্ছে, আমরা চেষ্টা করব ওই ধরনের পিনগুলো রিসার্চ করার জন্য। তার জন্য আমাকে কি করতে হবে? প্রথম আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ডস রিসার্চ করতে হবে। ওকে, তারপর আমাকে সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের লাগবে, আমাদের একটা ডোমেইন হোস্টিং নিয়ে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট করতে হবে, কিসের ওয়েবসাইট? ব্লগস ওয়েবসাইট। আমাদের ব্লগস ওয়েবসাইট লাগবে। তো আমরা যদি এই মেজর মৌলিক বিষয়গুলো যে রয়েছে এগুলো যদি আমরা ঠিক করতে পারি, অবশ্যই আমরা মাসে আয় করতে পারবো। এখন আমরা যদি একটা নিশ সিলেকশন করি, এক্সাম্পল হিসেবে আমি এখানে যে বিষয়টা হচ্ছে যে আমি একটা গার্ডেন, একটা নিশ আমি যদি দেখি, যে কোনো একটা উপরে আমি এটাই নিচ্ছি। আমরা আসলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এখন কনফিউশন হতে পারে যে আমরা এই যে ডিজাইনগুলো রয়েছে আজও কি আমরা এই ডিজাইনগুলো কিভাবে করতে পারবো, কারণ এই ধরনের ডিজাইনগুলো কি কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেব। আমি যদি দেখি যে গার্ডেন সম্পর্কে যদি আমাকে অ্যানালাইজ করতে হবে, তো মৌলিক বিষয়ভাবে যদি আমরা অ্যানালাইজ করতে হবে আজও ট্রাফিক কীরকম, ট্রাফিক ট্রেন্ডিং সেটা কীরকম, সেটার জন্য আমরা পিন্টারেস্টে যে ট্রেন্ডস অপশন রয়েছে আমরা এখানে যেতে পারি। তো এখানে যদি যাই, এখানে সে গার্ডেন আইডিয়া আমি সার্চ দিয়েছিলাম গার্ডেন সম্পর্কে নিয়ে, আইডিয়া নিয়ে সে এই কী পরিমাণ ট্রেন্ডিংস হয় সেই বিষয়টা দেখে এসেছে। আপনারা এক এক করে এবার দেখতে পারেন এবং রিলেটিভ ট্রেন্ডসগুলো আপনারা দেখতে পারেন। স্মল গার্ডেন আইডিয়া সে মূলত হচ্ছে এখানে বিভিন্ন আইডিয়া নিয়েও আপনি কিন্তু কাজ করতে পারেন। আমি যদি তার পিনটা দেখি, এখানে একটু লোডিং নিচ্ছে সাইটটি সাময়িকের জন্য। একটু লোডিং নিচ্ছে। তো আমরা যেটা করব, আমরা সেই যে গুগল ট্রেন্ডিংসগুলো আমরা ফলো, পিন্টারেস্ট ট্রেন্ডিংসগুলো ফলো করব। যদি এখানে স্মল ট্রেন্ড, স্মল গার্ডেন আইডিয়া, এতে এটা নিয়ে একটু সার্চ করি এটা কিরকম ট্রাফিক আসে, মানে মান্থলি ট্রেন্ডিংসে কিরকম সেটা দেখতে পাচ্ছি। আমরা যদি স্মল গার্ডেন ট্রেন্ডিংসে সে এরকমই আপ এবং ডাউন একটা মেজর একটা বিষয় নিয়ে কাজ করছে। এবং তাদের স্পিনগুলো দেখেন, এই নর্মালি এই টাইপের পিন এখানে একটা টেক্সট আকারে দেওয়া এবং বিভিন্ন টেক্সট আকারে দিয়ে হাইলাইট করা। বেশিরভাগ ক্ষেত্রে এই পিনসগুলো এরকম টাইপেরই হয়ে থাকে। আমি যদি একটু গুগল করে আপনাকে দেখাই যে স্মল স্পিন আইডিয়া কিরকম হয়, গুগলে যদি দেখি স্মল পিন স্মল গার্ডেন পিন, আচ্ছা আইডিয়া পিন হবে, দুঃখিত, আইডিয়া পিন। আমি মূলত যে পিনগুলো কিরকম হয়ে থাকে আমি ইমেজ একটু দেখে নিই, যেহেতু সময় নিচ্ছে, পিনটারেস্ট সময় নিচ্ছে। এখানে হচ্ছে গুগল এই ধরনের পিনগুলো সাজেস্ট করছে। তো আমরা আসলে মূলত এই টাইপের পিনগুলো তৈরি করবো, এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের পিনগুলো তৈরি করবো। আর এই ধরনের পিনগুলো আমরা মূলত ক্যানভা দিয়ে খুব ইজিলি আমরা তৈরি করতে পারবো। আমরা যদি এখন একটা ব্লগ সাইট তৈরি করি, আমি যদি একটু আবার দেখি, আমরা যদি একটা নিচ সিলেকশন করি এবং সেই নিচটাকে একটা প্রপার প্ল্যান করি, কিওয়ার্ড রিসার্চ করি, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করার পর একটা ব্লগ সাইট তৈরি করি, তারপর আমার যে কাজটা করতে হবে আমাকে পিন্টারেস্টে পিন ডিজাইন করতে হবে এবং আমার ব্লগ সাইটে কন্টেন্ট পাবলিশ করতে হবে। যেহেতু আমাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে, যেহেতু আমাকে পিন ডিজাইন করতে হবে, সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আমরা জানি সাম্প্রতিক সময় এআই খুব একটা বেশ কিছু আমাদেরকে সুবিধা দিয়ে যাচ্ছে। আমরা চ্যাটজিপিটিকে ইউজ করতে পারি, আমাদের অন্যান্য এআই টুলস রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি। আমার পিন্টারেস্টে পিন ডিজাইন জন্য আমরা যদি নর্মালি গ্রাফিক্স ডিজাইনার না হয়, আমরা কিন্তু ক্যানভাকে ব্যবহার করতে পারি। চলুন কিভাবে ব্যবহার করে আমরা একটা দেখে নিই। ধরেন আমি এখানে একটা ইমেজ আমি ডিজাইন করে নিচ্ছি, একটা ডাউনলোড করে নিচ্ছি, যে কোনো একটা ইমেজ আমি নিচ্ছি, আমি এই ইমেজটি নিচ্ছি ডাউনলোড করে, এখানে এটাকে আমি কিওয়ার্ড হিসেবে নিচ্ছি। ওকে, আমি এটাকে কিওয়ার্ড হিসেবে নিচ্ছি। আমি একটা নোটপ্যাড নিচ্ছি, আমি এটাকে নোটপ্যাড নিলাম, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। ওকে, আমি এটার উপর একটি পিন ডিজাইন করতে চাচ্ছি। তো আমি প্রথমে এখানে যাব, আমি একটাকে সেভ দিচ্ছি, এটাকে সেভ দিলাম। দেওয়ার পর আমাকে কি করতে হবে? ক্যানভাতে যেতে হবে। ক্যানভাতে যাওয়ার পর আমাকে কি করতে হবে? এই যে ক্রিয়েটেড ডিজাইন রয়েছে এই ফিউচার অপশনে, ক্রিয়েটেড ডিজাইনে যাব। যাওয়ার পর আমি এখানে সার্চ দেব পিন্টারেস্ট।
দেখেন আমি পিন্টারেস্টে সার্চ দেওয়ার পর রেডিমেড অনেকগুলো ধরনের সে সাইজ অনুযায়ী টেমপ্লেট আমাকে দেখাচ্ছে। তো রেডিমেড সাইজ অনুযায়ী দেখাচ্ছে, আমি যে কোনো একটি সাইজ নিতে পারি। আমি এই সাইজটা নিচ্ছি, 1080x1920 পিক্সেল এই সাইজটা নিচ্ছি। আমি নিচ্ছি, নেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, আমাকে এই ইমেজটাকে আপলোড করতে হবে। যে ইমেজটা আমি ডাউনলোড করেছি সেই ইমেজটা আমি আপলোড করব। তো প্রথমে আমি এখানে ডিজাইনটা আপলোড করছি। এই যে এখানে আপলোড অপশন রয়েছে, এখানে আমি আপলোডে ক্লিক করব। আপনি যদি চান এই যে বিভিন্ন ধরনের যে রেডিমেড টেমপ্লেটগুলো রয়েছে সেটা ব্যবহার করতে, আপনি সেটাও ব্যবহার করতে পারবেন। খুবই ইজিলি আপনি সেটা ব্যবহার করতে পারবেন। যদি আমি এখানে আপনি যদি লেখেন যে আমি গার্ডেন লিখে সার্চ করবো, যে আমি ধরেন আমি এটাকে গার্ডেনিং লিখে সার্চ দিচ্ছি, দেখে কি আসে। এই যে গার্ডেন সম্পর্কে বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু রেডিমেড রয়েছে, আপনারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন, খুবই সুন্দর করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি এখন যদি যে কোনো একটা টেমপ্লেট আমরা রেডি করে দেখি কিরকম আসে। আমি যদি একটু দেখি সার্চ দিই কোনটা নেওয়া যায়। দেখি আমরা কোনটা নিতে পারি। অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো রয়েছে, আপনারা যে কোনো একটা টেমপ্লেট আপনারা নিতে পারবেন। তো আমি একটু রিসার্চ করে দেখছি আসলে আমি কোনটা নিলে আমি ভালো হবে আমার কাছে। আপনার বিভিন্ন টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন। ধরেন আমি এটাকে নিচ্ছি, আপাতত এটাই নিচ্ছি। এটা হচ্ছে আমার একটা টেমপ্লেট। এখন আমি এটাকে সুন্দর করে একটা সাজাবো। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি একটা টেক্সট যেটা নিয়েছিলাম এটাকে আমি টেক্সট আকার সুন্দর করে ব্যবহার করব। আমি এখানে 30, ধরেন আমরা 30টা যাচ্ছি, 30টা কাটে না, আমি আমার মতো করে এলিমেন্টসে ব্যবহার করব। ধরেন আমি এলিমেন্টসে গিয়ে যদি আমি 30 লিখে সার্চ দিই, দেখি এর উপর কোনো ধরনের ফন্টগুলো রয়েছে কিনা। হ্যাঁ, বিভিন্ন ধরনের মধ্যে এই যে এরকম এলিমেন্টসগুলো রয়েছে। গ্রাফিক্সে ক্লিক করলে এই ধরনের এলিমেন্টসগুলো আমি পেয়ে যাব। তো আমি এটাকে আমি নিলাম। ওকে, এটাকে নিয়ে আমি আবার সুন্দর করে মুভ করে উপরের দিকে রাখছি। আপনারা যদি চান যে এটাকে কালার করতে, আপনি কিন্তু কালার করে নিতে পারবেন। আমি এটাকে কালার করে নিচ্ছি। আমি এটাকে একটা কালার দিচ্ছি। দেখেন আমি যদি এটাকে সাদা কালার দিই কিরকম আসে। ওকে, ঠিক আছে। এখন আমার পরবর্তী যে ইমেজটাকে আমি এটাকেও আমি নিয়ে নিই। ওকে, আমি এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে দেখেন আমি যখন একটা এদিকে নিয়ে নিচ্ছি, লেখাটা ওদিকে চলে গেছে। আমি একটু ছোট করে নিই লেখাটাকে। ওকে, এটা ছোট হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে কি, পিন্টারেস্টে পিন ডিজাইন করার ক্ষেত্রে মানুষ আসলে টেক্সটগুলো যত বেশি হাইলাইট করবেন তত মানুষের সেখানে ক্লিক করার পসিবিলিটি থাকে। তো আমরা কি টেক্সটটাকে আরেকটু বড় ছোট আমরা করে নিতে পারি। আচ্ছা, আমি এখানে এটা দিলাম স্মল ফর এখানে আছে আইডিয়া, আমরা আইডিয়া ফর স্মল স্পেস। ওকে, আমরা এটাকে স্মল স্পেস হিসেবে দিলাম এবং এটাকে একটু পেস্ট করে দিলাম, এটা একটু সাইজ বড় করে দিলাম। ওকে, আমার এটা মোটামুটি কভার, এটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে কেটে দিচ্ছি। এখন যে বিষয়টা হচ্ছে, এটা আমার লাগবে না, আমি এটা কেটে দিচ্ছি। আমি আমার যে ইমেজটা আমি চাচ্ছি সেই ইমেজটাকে আমরা ব্যবহার করব। ওকে, আমরা একটা পিন ডিজাইন করে নিচ্ছি। এই পিনটা আমরা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি একটা পিন আপলোড করব, যে পিনটা আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি। এই পিনটা আমি ডাউনলোড করেছিলাম, এটাকে আমি আপলোড করে নিচ্ছি। সেই পিনটা আপলোড হচ্ছে। এই যে পিনটা আপলোড হয়েছে, আমরা যদি পিনটাকে যদি একটু সাইজ করে নিই। ওকে, আমি এটাকে সাইজ করে নিলাম এবং এটাকে সাইজ করে নিচ্ছি। এটা আমি গার্ডেনে রাখলাম। ওকে, ইয়েস, আমি এখানে 30টা আরেকটু উপর কার্সর করে দিচ্ছি। আমার একটা পিন ডিজাইন কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি যদি আরেকটু চাচ্ছি যে মানে আরেকটা শেপ ইউজ করতে, তো নর্মালি আমি এখানে এটা ওপেন কেটে দিই। আমি যদি শেপ লিখে সার্চ করি, বা আপনি রেক্টেঙ্গেল রেখে সার্চ করলে আপনি বিভিন্ন ধরনের শেপ পাবেন। ওকে, এটা আমার একটা শেপ। আমি যদি এটা চাচ্ছি এখানে গিয়ে এতটুকু দিয়ে দিতে, তো আমার কাছে মৌলিকভাবে আমার কাছে মনে হচ্ছে পিনটা ঠিক আছে। এখন এই পিনটাকে আমি কিন্তু একটা ডিজাইন করে ফেলেছি। আমরা কিন্তু ক্যানভাতে দেখেন বেশিক্ষণ সময় লাগে না, মাত্র অল্প সময়ের মধ্যে আমরা ক্যানভাতে একটি
পিন ডিজাইন করে ফেলেছি। এখন আমরা যে কাজটা করতে পারি, পিনটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি। আমরা পিনটা ডাউনলোড করে নিচ্ছি। এখন যদি আমি যদি দেখি যে আমি আমার কিওয়ার্ড রিসার্চ শেষ, আমাদের এখানে যেহেতু এই যে আমাদের যে সাইটটি প্রায় $830 মান্থলি ইনকাম করছে এবং সম্পূর্ণ পিন্টারেস্টে ট্রাফিক গেইন করছে, তারও কিন্তু ঠিক এইরকমই করেছে। সে একটা ইমেজ দিয়েছে, ইমেজের উপর টেক্সটগুলো বসিয়ে দিয়েছে। এখন পিন্টারেস্টে যে কাজটা করতে হয়, আমি যদি দেখি এই একটা পিন, যদি এটাকে দেখি, এখানে আমাকে টাইটেল এবং ডিসক্রিপশনগুলো জেনারেট করতে হবে, মানে টাইটেল ডিসক্রিপশনগুলো দিতে হবে। যেহেতু আমার একটা কিওয়ার্ড রয়েছে, যেহেতু আমার ইতিমধ্যে টাইটেল রয়েছে, আমরা যদি ডিসক্রিপশন ট্যাগগুলো নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা চ্যাটজিপিটিকে ব্যবহার করতে পারি। তো আমরা কি করব, চ্যাটজিপিটিতে এটা কপি করে চ্যাটজিপিটিকে বলবো, আমি বলবো যে গিভ মি পিন্টারেস্ট অ্যাবাউট, কোটেশন দিয়ে আমি কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ যদি দিই, ট্যাগও দিতে পারি। ওকে, দেখেন সে আমাকে ডিসক্রিপশন এবং ট্যাগগুলো আমাকে দিবে। এই অলরেডি আমাকে ডিসক্রিপশন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার একটা ডিসক্রিপশন, আমরা এটা কপি করে লিস্ট করে রাখতে পারি। ওকে, এটাকে আমরা লিস্ট করে নিতে পারি, নোট করে রেখে দিলাম। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি এই যে কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডের উপর আমাকে একটা কন্টেন্ট জেনারেট করতে হবে। কারণ কি, আমাদের মূল ট্রাফিক সোর্স কোথায় নিতে হবে, আমাকে একটা ব্লগ সাইটে নিতে হবে। আমাদেরকে প্রথমত হচ্ছে একটা ব্লগ সাইট আমাদের করতে হবে। এই ওয়েবসাইটটা যদি দেখি, এই ওয়েবসাইটে কিন্তু একটা ব্লগ সাইট রয়েছে এবং তাদের যে পিন্টারেস্টের অপশনগুলো এখানে যে ক্লিক করি, যে 20টা আউটডোর ওয়েডিং স্টেজ যেটা রয়েছে, ক্লিক করলে সে আমাকে একটা ব্লগ সাইটে নিয়ে যাবে। যখনই আমরা আই ক্যাচি এরকম পিন ডিজাইন করতে পারবো, তখন মানুষ এই বিষয়ের উপর ইন্টারেস্ট যখন হবে, আমরা যখনই ইন্টারেস্ট টপিকগুলো যখন পিন ডিজাইন করবো, তখন মানুষ অবশ্যই ইন্টারেস্ট অনুযায়ী সেটাকে পড়তে যাবে। তো পড়তে গেলে আমাদের একটি যে সাইট থাকবে, সেই সাইটে যাবে। তো আমি নর্মালি যখন ক্লিক করার পর কিন্তু সেই যে তাদের সাইটটা, সেই সাইটে কিন্তু এজ এ ভিজিটর আসে এবং সে কী করবে, তার কন্টেন্টটা পড়বে। তখন আমাদের কি করতে হবে, আমাদেরকে এই বিষয়ের উপরে আমাদেরকে কি করতে হবে, যে আমি যে কিওয়ার্ডটা নিয়েছি, এই কিওয়ার্ডের উপর একটি কন্টেন্ট লিখতে হবে, ব্লগ সাইটে কন্টেন্ট পাবলিশ করতে হবে। পাবলিশ করার পর আমাকে যে কাজ করতে হবে, এইটার উপর টাইটেল এবং ডিসক্রিপশন যেটা রয়েছে এবং টেগগুলো ব্যবহার করে আমাকে পিন পাবলিশ করতে হবে। এরকম পিন পাবলিশ করার পর যখন পিন্টারেস্ট থেকে এই ট্রাফিকগুলো ইন্টারেস্ট হয়ে আপনার সাইটে যাবে, তখন আপনি এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। কীভাবে করতে পারেন আমি বলছি। এই যে দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইটে গিয়েছি, এখানে দেখেন একটা অ্যাড শো করতেছে। এই যে দেখেন বিভিন্ন ধরনের অ্যাড শো করতেছে, এই অ্যাড থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। যেহেতু একটি সাইট, এই সাইটটি সম্পূর্ণ পিন্টারেস্টের উপর ডিপেন্ড করে মাসে $830 ইনকাম করতে পারে। আপনি এই স্ট্র্যাটেজি এইটা যদি ফলো আপ করেন, অবশ্যই আপনিও মাসে লাখ টাকা আয় করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে মাসে লাখ টাকা আয় করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সময়, শ্রম, রিসার্চ এবং আমাদেরকে চেষ্টাটা করতে হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।